আচ্ছা, আজকাল কোনো অঞ্চলের সংস্কৃতি বা ঐতিহ্য সম্পর্কে জানার সবচেয়ে সহজ উপায়টা কি? আমার তো মনে হয় সেখানকার মানুষের নিজেদের মুখে বলা গল্প শোনা। আর এখনকার ডিজিটাল যুগে সেই গল্পগুলো ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। মানে এখন একজন সাধারণ মানুষই হয়ে উঠছেন তাদের নিজেদের সম্প্রদায়ের গল্পকার। এই যেমন ধরুন বিনয় রায়ের কথা। উনি ওর ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের জীবন, নিজের সংস্কৃতি আর প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করেন। ওর ভ্লগগুলো দেখলে মনে হয় যেন আসামের জীবনের একটা ছোট্ট জানালা আমাদের সামনে খুলে গেছে। আসলে বিনয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটররা শুধু মজার ভিডিও বানান না, তারা তাদের অঞ্চলের স্থানীয় ঐতিহ্য আর দৈনন্দিন জীবনের ছবিগুলো তুলে ধরেন। এভাবেই তারা নিজেদের অজান্তেই তাদের সংস্কৃতির একজন গুরুত্বপূর্ণ গল্পকার হয়ে ওঠেন। তো প্রশ্নটা হলো, আসামের এই যে ভ্লগগুলো, এগুলোর গভীরে আসলে কোন গল্পটা লুকিয়ে আছে? চলুন এই নতুন দিনের সূত্রের সাহায্যেই একটা অনেক পুরনো কাহিনীর দিকে এগোনো যাক। এই গল্পটা হলো মিসিং জন জাতির। তারা আসামের সবচেয়ে পুরনো এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ একটি জনগোষ্ঠী। যদি একটু ইতিহাসে ফিরে তাকাই, তাহলে দেখব যে মেশিংরা আসলে তিব্বত বর্মী জাতিগোষ্ঠীর একটি অংশ। বহু বছর আগে তারা অরুণাচল প্রদেশের পাহাড় থেকে নেমে এসে আসামের ব্রহ্মপুত্র নদের তীরে নিজেদের বসতি গড়ে তোলেন। মিসিং জনজাতির জীবনযাত্রাটা তাদের চারপাশের প্রকৃতির সঙ্গে, বিশেষ করে বিশাল ব্রহ্মপুত্র নদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। বলা যেতে পারে এই নদী যেন তাদের জীবনকে একটা নির্দিষ্ট ছাঁচে গড়ে দিয়েছে। ওদের মূল পেশা হল চাষবাস আর মাছ ধরা। কিন্তু এর থেকেও বড় কথা হল, তারা শুধু প্রকৃতির ওপর নির্ভরই করেন না, বরং প্রকৃতির সঙ্গে একটা গভীর শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখে চলেন। এটাই তাদের জীবনের মূল নীতি। এখন এই জিনিসটা দেখুন, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটাকে বলে চাংঘর, মানে মিসিংদের ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়িগুলো বিশেষভাবে কাঠের খুঁটির ওপরে অনেকটা উঁচু করে বানানো হয়। এর পেছনের কারণটাও অসাধারণ। ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর বন্যা থেকে নিজেদের পরিবার আর গবাদি পশুদের বাঁচানো, প্রকৃতির সাথে এমনভাবে মানিয়ে চলার এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? তাদের দৈনন্দিন জীবনযাত্রার মতো তাদের উৎসবগুলো কিন্তু প্রকৃতিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। চলুন এবার ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবটার কথা একটু জেনে নেওয়া যাক। আলি আইলিগাং হল মিসিংদের সবথেকে বড় উৎসব। এটা আসলে বীজ বোনার মৌসুম শুরুর উৎসব। এই উৎসবের মাধ্যমে তারা নতুন ফসল, জমির উর্বরতা আর মাটির সঙ্গে তাদের যে আত্মিক সম্পর্ক, সেটাকে উদযাপন করেন। উৎসবের এই দিনগুলোই চারদিকে শুধু নাচ, গান আর রঙিন ঐতিহ্যবাহী পোশাকের সমারোহ। পুরো কমিউনিটি একসঙ্গে মিলে প্রকৃতির এই দানকে স্বাগত জানায়। এটা তাদের একতা আর আনন্দের এক দারুণ প্রতীক। আর দেখুন এই পুরনো ঐতিহ্যগুলো আজও কতটা জীবন্ত। বিনয় রায়ের মতো ব্লগাররা যখন এই স্থানীয় উৎসবগুলোতে যান আর নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন, তখন তারা আসলে এই সংস্কৃতিটাকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেন। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই গল্পগুলো জানা বা সবার সাথে শেয়ার করাটা আসলে এত জরুরি কেন? কারণ এর মধ্যে দিয়েই একটা অমূল্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হয়। দেখুন, মিসিং সংস্কৃতি তো শুধু ইতিহাসের পাতায় লেখা কোনো বিষয় নয়। এটা আসামের একটা জীবন্ত ঐতিহ্য। তাদের ভাষা, তাদের রীতিনীতি আর তাদের জীবনযাপন আজও ওই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যকে অনেক সমৃদ্ধ করে রেখেছে। আর এখান থেকেই আমরা বোধহয় সবচেয়ে বড় শিক্ষাটা পাই। মিসিংদের জীবন দর্শন আমাদের শেখায় কিভাবে প্রকৃতির বিরুদ্ধে লড়াই না করে বরং তার সঙ্গে মিলেমিশে আরও সুন্দরভাবে বাঁচা যায়। সবশেষে এটাই বলার যে এই ব্যক্তিগত ব্লগগুলোই আসলে একটা সেতুর মতো কাজ করে। এই প্রাচীন গল্পগুলোকে বিশ্বজুড়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়। আর এই আধুনিক গল্পকারদের জন্যই স্থানীয় ঐতিহ্যগুলো আজকের ডিজিটাল যুগেও এত প্রাসঙ্গিক আর জীবন্ত হয়ে আছে। এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের নিজেদের সম্প্রদায়ের গল্পগুলো কে বা কারা বলছেন, আর কিভাবেই বা সেই গল্পগুলো বলা হচ্ছে? কারণ প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব গল্প আছে, আর সেই প্রত্যেকটা গল্পই শোনার মতো মূল্যবান।